গুলিটা এদিক দিয়ে ঢুকছে। গুলিটা এখান দিয়ে ঢুকে তার অপর সাইড দিয়ে বের হয়ে গেছে, অপর সাইড দিয়ে বের হয়ে গেছে। এদিক দিয়ে বেরিয়ে গেছে। আরে 20শে জুলাই ছাত্র আন্দোলনে তিনি যোগ দিলেন। তিনি কি আর জানতো যে তার জীবনে এরকম কাল হয়ে যাবে, তার একটা ফ্যামিলি সে কিভাবে চালাবে, তার ইনকাম করার সোর্স একেবারে বন্ধ হয়ে যাবে। এই কুঠা আন্দোলনে কেউ হচ্ছে সরকার, কেউ হারাচ্ছে অধিকার। 20শে জুলাই তার সাথে কি ঘটনা ঘটেছিল তার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে এ ধরনের ভিডিও বানাই না, আমার এই ভাইটা খুব বিপদে আছে, এই কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আমার কথা হলো যে আমার দেশটা কি আদৌ কি স্বাধীন হয়েছে? হয় নাই। কারণ এই ভাইটা বিপদ দেখে আমি ভিডিওটা বানাতে বাধ্য। তো আমার ভাইটা 20শে জুলাই ছাত্র আন্দোলনে গুলি খেয়ে আহত হয়েছিল। তো এ পর্যন্ত তার পিছনে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো সেটা বড় কথা না, সে এ পর্যন্ত কোনো সহযোগিতা পায় নাই, বা তারে কেউ দেখেও নাই, এ পর্যন্ত কেউ দেখতে পারছে না। তো আমার কথা হলো যে আমরা এই যে হাজারো ভাই বোনের রক্তে দেশটা স্বাধীন হয়েছে, আদৌ কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে? হয় নাই। যদি হতো এই ভাইটা অবশ্যই ট্রিটমেন্ট পেত বা সরকার থেকে সহযোগিতা পেত, অথচ সে কিন্তু কোনোটাই পায়নি। তো এদিকে আসেন, আমি ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন উপর মহলে পৌঁছায় আর এই ভাইটা সহযোগিতা পায়। তো ভাইয়ের মুখে বিস্তারিত শুনবো কি হয়েছিল সেদিন তার সাথে। তো এদিকে আসেন। সালাম আলাইকুম ভাই। নমস্কার ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো ভাই আপনার সাথে কিভাবে এই ঘটনাটা ঘটেছিল একটু আমার দর্শকের উদ্দেশ্যে বলেন। আসলে দুঃখের কথা কি বললাম, আপনার 20শে জুলাই যে সময় দেখলাম যে অনেক একটু জায়গায় জোরে বলি। 20শে জুলাই ছাত্র আন্দোলনে ক্যামেরাটা কাছে আপনার নিন। গিয়ে আমি অংশ নেই। তো ওই ক্ষেত্রে পুলিশ এলোপাতাড়ি গুলি ছাড়ে গাজীপুর চৌরাস্তা। হুম। তো এর মাঝখানে আমরা প্রায় 70-60 জন ছিলাম। জি। এর মধ্যে 2 জনে মারা যায়, হুম। শহীদ হয়ে যায় 2 ভাই, আর আমরা 3 জনে পায়ে গুলি খাই। হুম। তো ওই মুহূর্তে ধরেন আপনার দেখা যেতেছে কোনো সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নেবার দেয় নাই বা কোনো প্রাইভেটও রাখে নাই, হুম। যেহেতু আর আমি ওই গুলি সময় খাই। জানি আমরা যে ওই সময় কোনো ডাক্তারের হ্যাঁ, চিকিৎসা মানে চিকিৎসা দেয় নেয় নাই। দেয় নাই। তো সরকারি হাসপাতালে চিকিৎসা পাই নাই। তো ওই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার আমি চিকিৎসা নেই, সিটিতে যাই, সিটিতে গিয়া মোটামুটি চিকিৎসা নেই। 20শে জুলাই রক্ত বন্ধ করতে পারে না আমার। হুম। তো এই ক্ষেত্রে 21 তারিখে আমি গিয়া চিকিৎসা নেই আপনার আনোয়ার চৌধুরী, হুম। ওই আনোয়ার চৌধুরী গিয়ে চিকিৎসা নেই আপনার জি। পঙ্গুর প্রফেসর। হুম। তো ওনার চিকিৎসা নিতে গিয়ে আপনার দেখা যেতে ওষুধপত্র বা চিকিৎসা বাবদ প্রায় আমার 1.5 লাখ টাকা চলে যায়। আর এই পর্যন্ত আপনারা কি সহযোগিতা করে নাই না, কোনো না, ছাত্র না। থেকে বা কোনো না। দল থেকে বা কোনো থেকে না, আপনারা এই না। পর্যন্ত একটা টাকাও সহযোগিতা পান নাই? কোনো আর্থিক সহযোগিতা আসে নাই আমার, জি। কেউ আয়া সান্ত্বনাও দেয় নাই। হয়তো অনেকে আসছে, কাগজপাতি নিছে বা এই পর্যন্তই হাই হ্যালো মানে যে ভাই পাইছেন বা আইছে এরকম বুঝতে কিছু পারছি। না। কিন্তু আমরা বর্তমানে আমার ধরেন আমি আমার সংসারের মধ্যে ইনকাম করার লোক একমাত্র আমি, হুম। যেহেতু আমি 20শে জুলাই গুলি খাইছি। ভাইয়ের একটা ছোট্ট একটা বাচ্চা আছে, জি। মানে টোটালে ভাইটার সংসার চালানোর মতো কেউ নাই। না। তার একটা ছোট্ট মেয়ে আছে, স্কুল কলেজে পড়ে, তার একটা খরচ আছে, তার একটা ফ্যামিলি খরচ আছে। সে এই পর্যন্ত তার 2 লাখ টাকার মতো তার খরচ হয়ে গেছে, আরো তো আউটসাইডে ইনকাম আছে, খরচ আছে। তো ভাইটা খুব সমস্যায় আছে, আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করে দেন, যদি ওপর মহলে পৌঁছায় ভাইটা আপনাদের কাছে হাত জোর করতেছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর দেখি ভাই এদিকে আসেন, দেখেন গুলিটা কোথায় গেছে, এদিকে আসেন ভাই, একটু খোলেন কষ্ট করে, দর্শকরা দেখুক। এই যে গুলিটা এদিক দিয়ে ঢুকছে। গুলিটা এখান দিয়ে ঢুকে তার অপর সাইড দিয়ে বের হয়ে গেছে, অপর সাইড দিয়ে বের হয়ে গেছে। এদিক দিয়ে বেরিয়ে গেছে। আরে দেখেন কি অবস্থা দর্শক। আর ধরেন এদিকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে এই ভাইটা আপনাদের শেয়ারে যদি ভাইটার উপকার হয় ভাই, বুঝছেন, ভিডিওটা পর্যাপ্ত মান শেয়ার করে দেন। আর এই ভাইটা যা ডিটেলস আছে, মেডিকেল ডিটেলস, আমি সব আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে ভাইটা তার সঠিক বিচারটা পায় বা সঠিক একটা পায়।
ঠিক আছে, এটি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি ভাই। আমি আপনাদের কাছে কোনো সময় হাত জোর করে রিকোয়েস্ট করি নাই, এটাই প্রথম। ভিডিওটা শেয়ার করে দেন, তো এটা যাতে সঠিক ইটা পায়। তো কাগজপাতিগুলো আছে? হ্যাঁ, সব আছে। এই যে ভাই সব সব কাগজপাতি এখানে আছে, মেডিকেল সার্টিফিকেট যা যা লাগে সব ধরনের কাগজপাতি এখানে আছে। এ পর্যন্ত তার যত টাকা খরচ হয়েছে সব এক্স রিপোর্টটা কোনটা? এক্স রিপোর্ট, এক্স রিপোর্ট এটাও এটাও তার এক্স রিপোর্ট গুলো দেখেন। এই যে গুলিটা মানে হাড়গুলা গুঁড়া করে ফেলাইছে, আপনারা দেখেন বিয়াস। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, ভিডিওটা শেয়ার করে দেন, এই ভাইটার উপকার হবে। ভিডিওটা যত পারেন ভাই বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই, ভিডিওটা শেয়ার করে দেন যাতে ভাইটার একটু কাজে লাগে। তো এতটুকুই, আর কিছু বলতে চাই না। আর যদি আপনারা পারেন ভাইটারে কিছু সহযোগিতা করেন, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা সহযোগিতা করেন। আর নাম্বারটা আপনি বইলা দেন, আপনার নাম্বারটা বইলা দেন। নাম্বার হলো 018 এদিকে আসুন, নাম্বারটা বলো। 01813634362। তো আপনারা যদি পারেন সহযোগিতা করতে, সহযোগিতা করবেন। আর যদি না পারেন সহযোগিতা করতে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভাইটা তার সঠিক বিচারটা পায়। এটাই। আসসালামু আলাইকুম।